হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাত্র 5 মিনিটে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য প্রথমে হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি, ওই সাথে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। এরপর ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটু বেশি পরিমাণে জল দিয়ে মিশিয়ে নেব, যেহেতু ওটস এবং সুজি দুটোই জল টেনে অনেকটাই ঘন হয়ে যাবে, সেজন্য এটাকে ভালো করে জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন এটা সুজি ও ওটস জল টেনে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এটাকে চামচে করে আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে ওটসটা, যেহেতু আমি গোটা গোটাই দিয়েছি, আপনারা চাইলে ওটসটাকে একটু গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। তো ওটস যেহেতু অনেকটাই নরম হয়ে যায় ভিজলে, সেজন্য গুঁড়ো না করলেও কোনো অসুবিধা হবে না। তো দেখুন এর কনসিস্টেন্সিটা, এখন ব্যাটারটা অনেকটাই ঘন আছে, এরকম একটা ঘন ব্যাটারের প্রয়োজন। এদিকে আমি একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম। ওই সাথে দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে দিয়েছি। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। ওই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে এখানে সাদা তিল। তিল দিলে টেস্টও ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে। এর সাথে 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, হাতে সময় কম থাকলে ঝটপট এই রেসিপিটা সকালে তৈরি করে নিতে পারেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। বাচ্চাদের স্কুলের টিফিনে, ব্রেকফাস্টে বা বিকেলের দিকে এটাকে ট্রাই করতে পারেন। খুবই ভালো হবে খেতে এবং খুবই চটজলদি এটা রেডি হয়ে যায়। তো দেখুন এরপর এটাকে আমি চামচে করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপি একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি এরকম ঘনই রাখতে হবে। এরপর এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি, ওই সাথে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তো অর্ধেকটা পরিমাণে পাতিলেবু নিয়েছিলাম, সেটাকে এখানে দিয়ে দিলাম। তারপর খুব জলদি করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর জলের প্রয়োজন হবে না, প্রথমে যে জলটা দিয়েছিলাম তাই দিয়ে এটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে এবং ব্যাটারটা এরকমই ঘন আছে। তো এরকম ঘন একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা নেওয়ার পর তাওয়ার চারিদিকে তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিলাম। এরপর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছি, ওই ব্যাটারটা থেকে 1 চামচ করে ব্যাটার এইভাবে ছোটো ছোটো গোল গোল করে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজ আমি একটা ওটসের ভীষণ হেলদি প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই প্যানকেকগুলো খুবই চটজলদি রেডি হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে ভীষণ হেলদি একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে 1 চামচ করে ছোটো ছোটো করে এগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু রান্না করার পর অনেকটাই ফুলে যাবে, সেজন্য একটু ছোটো ছোটো করে এগুলো দিয়ে দিচ্ছি। এরকম ছোটো ছোটো করে রেডি করলে টিফিন বক্সে দিতেও সুবিধা হবে। তো দেখুন এরপর আমি এগুলোকে খুব ভালো করে রেডি করে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারেন। তো দেখুন এটাকে খুব ভালো করে এভাবে ছোট্ট ছোটো করে গোল গোল করে ছড়িয়ে রেডি করে নিচ্ছি। এইভাবে একেবারে যতগুলো দেওয়া যাবে দিয়ে দিচ্ছি। তো একেবারে সবগুলো দেওয়া যাবে না, দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা আমি রেডি করে নেব। তো প্রথম ব্যাচে এইভাবে যতগুলো দেওয়া যাবে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি উপর থেকে একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন উপর থেকে একটু হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে নিয়েছি, সেটাকে একটু উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। কালো জিরেটা দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রথমে 2 মিনিটের জন্য রেখে দেবো একদম লো ফ্লেমে। তো ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন দেখুন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে এবং এগুলো দেখতেও কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর আমি উপর থেকে আবারও 1 চা চামচ তেল ছড়িয়ে দিলাম। তারপর এগুলোকে উল্টে নেব। এগুলো উল্টে দেওয়ার পরও অপর দিকটা 2 মিনিটের জন্য একটু ভেজে নেব, তবে আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না। ঢাকা ছাড়াই এটাকে এইভাবে আর একটু ভেজে নেব, তাহলে উপর নিচ দুদিকটাই ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এগুলোকে একে একে উল্টে নিচ্ছি। তো এরপর আমি এগুলোকে একটু উল্টে নেব, তারপর অপর দিকটাও আবার একটু ভেজে এগুলোকে নিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই চটজলদি রেডি হয়ে যাবে, একদমই সময় বেশি লাগবে না, খুবই অল্প সময়ে ভীষণই হেলদি একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর আমি এগুলোকে আবারও অপর দিকটাকেও প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে উপর নিচ খুব ভালো করে একটু মুচমুচে করে ভেজে নেব, তারপর এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তো
দেখুন এরপর আমি এগুলোকে ভেজে রেডি করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি বাড়িতে ট্রাই করলে অবশ্যই লিখবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি একে একে সবগুলোই তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা ভীষণই ঝটপট একটা হেলদি রেসিপি রেডি হয়ে যায়। খুব বেশি সবজি না থাকলে এখানে আপনারা শুধুমাত্র আলু দিয়েও এটাকে রেডি করতে পারেন। আমি যেমন গাজরই ব্যবহার করেছি, গাজরের পরিবর্তে আপনারা একটা আলু দিয়েও এইভাবে বাচ্চাদের জন্য একটা হেলদি রেসিপি ট্রাই করতে পারেন। তো দেখুন এরপর সবগুলো প্লেটে তুলে নিয়েছি। এরপর দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা আছে, সেগুলোকে একই রকমভাবে একটু ভেজে নেব। তো দেখুন 1 চা চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর এভাবে এগুলোকে ছড়িয়ে রেডি করে নিচ্ছি। তো উপর থেকে এরপর ঢাকা দিয়ে এগুলোকে লালচে করে একটু ভেজে নিয়েছি। তারপর দেখুন সবগুলো একসাথে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এরপর দেখুন একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা ভীষণই জালিদার মতো রেডি হয়েছে, যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া আছে, এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে। তো এগুলো ঠান্ডা হওয়ার পরে একই রকম নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না।